নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ বাংলার ঘরে ঘরে পালিত হতে চলেছে অক্ষয় তৃতীয়ার ব্রত, যে তিথিকে বছরের অন্যতম শ্রেষ্ঠ শুভ দিন হিসেবে গণ্য করা হয়। আজকের দিনে যে কোনো শুভ কাজ তার ফল অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। এই দিন গঙ্গা স্নান, দানকর্ম, মা লক্ষ্মী গণেশের আরাধনা, এমনকি সোনার উপক্রয় সব কিছুই বিশেষভাবে মঙ্গলজনক হয়ে ওঠে। আজকের দিনে অনেক ব্যবসায়ী ব্যবসা ক্ষেত্রে লক্ষ্মী গণেশের পুজো করে থাকেন। নতুন খাতা খুলে হাল খাতা শুরু করে। আপনিও যদি জীবনের অর্থকষ্ট দূর করতে চান, তাহলে আজ বাড়িতে অবশ্যই লক্ষ্মী গণেশের পুজো করুন। সম্ভব হলে কোনো অভাবী মানুষকে খাদ্য বা অর্থ দান করুন। আর একটি কথা অবশ্যই আজ মাথায় রাখবেন, আজ যদি কোনো অভাবী মানুষ বা পশু আপনার দরজায় আসে, তাকে কখনোই ফিরিয়ে দেবেন না। আজকের এই ভিডিওতে আমরা শুনব অক্ষয় তৃতীয়ার ব্রত কথা। ভিডিও শেষ অংশে জানব সোনার রূপো ছাড়াও এমন একটি জিনিস যা আজ কিনলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। তাহলে আসুন আমরা এবার শ্রবণ করি পবিত্র অক্ষয় তৃতীয়ার ব্রত কথা। মহারাজ যুধিষ্ঠির একদিন ধর্মকথার আলোচনায় বসে মহামুনি শতানিকের কাছে জল দান করার মাহাত্ম্য সম্পর্কে শুনতে চাইলেন। শতানিক তখন বলতে লাগলেন, প্রাচীনকালে একজন ভয়ানক নিষ্ঠুর প্রকৃতির ব্রাহ্মণ ছিলেন। তার যেমন ছিল রাগ, তেমনি তার কটুকথা বলার অভ্যেস ছিল। একদিন দুপুরবেলায় এক বৃদ্ধ ব্রাহ্মণ তার বাড়িতে এসে উপস্থিত হলো। খিদে তেষ্টায় সে ব্রাহ্মণ খুব কাতর হয়ে তাকে অন্ন এবং একটু জল দিয়ে তার প্রাণ বাঁচানোর জন্য অনুরোধ করল। এই কথা শুনে সেই কটুভাষী ব্রাহ্মণ একেবারে রেগে আগুন হয়ে অনেক কটুকথা বলে তাকে তাড়িয়ে দিল। তৃষ্ণার্ত ক্ষুধার্ত সে ব্রাহ্মণ দীর্ঘ শ্বাস ফেলে তার সামনে থেকে চলে যেতে লাগল। এই সময় সেই ব্রাহ্মণের স্ত্রী শর্মাণী দূর থেকে এই ঘটনা দেখে মনে খুবই আঘাত পেল। সে তার স্বামীকে বলল, তুমি কীরকম নিষ্ঠুর মানুষ! খিদে তেষ্টায় কাতর ওই বৃদ্ধ ব্রাহ্মণকে দেখে তোমার কি একটুও দয়া হলো না? এই কথা বলে শর্মাণী নিজে সেই ক্ষুধার্ত বৃদ্ধ ব্রাহ্মণকে ডেকে এনে অন্ন এবং জল দিয়ে তাকে পরিতুষ্ট করল। কালক্রমে সেই কটুভাষী ব্রাহ্মণের মৃত্যু হল। যমদূতেরা এসে খুব কষ্ট দিতে দিতে তাকে নিয়ে চলল ধর্মরাজ যমের কাছে। এদিকে ব্রাহ্মণ খিদে তেষ্টায় খুবই কাতর হয়ে যমদূতের কাছে মিনতি করে একটু জল চাইল। সে বলল, আমি খিদে তেষ্টায় বড়ই কষ্ট পাচ্ছি, তোমরা একটু জল দিয়ে আমার প্রাণ বাঁচাও। যমদূতেরা বলল, মনে করে দেখো, সেই ক্ষুধায় কাতর বৃদ্ধ ব্রাহ্মণকে তুমি কীরকম দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে। আজ তোমার তার প্রতিফল ভোগ করতে হচ্ছে। এই কথা বলে দূতেরা তাকে যমরাজার সামনে এসে হাজির করল। যমরাজ তাকে দেখে বলল, এ কাকে তোমরা আমার কাছে এনেছো? এ স্ত্রী অক্ষয় তৃতীয়ার দিনে এক বৃদ্ধ ব্রাহ্মণকে অন্ন এবং জলদান করে পরিতুষ্ট করেছিল। আর সেই অতিথি বৃদ্ধ ব্রাহ্মণ ছিলেন স্বয়ং নারায়ণ। যাও, একে বিষ্ণুদূতদের কাছে দিয়ে এসো। যমরাজ ব্রাহ্মণকে বললেন, তোমার পাপের ফলে ঘোর নরকই ছিল তোমার উপযুক্ত স্থান, কিন্তু তোমার পুণ্যবতী স্ত্রী অক্ষয় তৃতীয়ার দিন বৃদ্ধ ব্রাহ্মণকে অন্ন জল দান করার ফলে তোমার বিষ্ণুলোক প্রাপ্তি হল। পরে সেই ব্রাহ্মণ অক্ষয় বিষ্ণুলোকে স্থান পেল। প্রিয় ভক্তবৃন্দ, অক্ষয় তৃতীয়া শুধু এই কাহিনীর জন্যই নয়, আরও অনেক পৌরাণিক ঘটনার জন্যও পবিত্র। মহাভারতের সময় বনবাসে থাকা অবস্থায় মুনি দুর্বাসা এবং তার শিষ্যরা পাণ্ডবদের কাছে আশ্রয় নিতে আসে। তখন তাদের ঘরে কোনো অন্ন ছিল না। দ্রৌপদীর ডাকে শ্রীকৃষ্ণ এসে হাড়ির তলায় লেগে থাকা একটি চালের দানা খান, আর তাতেই অলৌকিকভাবে সকলের ক্ষুধা মিটে যায়। এই ঘটনাও ঘটে এই অক্ষয় তৃতীয়ার দিন। আবার সুদামা এবং শ্রীকৃষ্ণের বন্ধুত্বের কাহিনীও এই দিনের সঙ্গেই জড়িত। সুদামার এক মুঠো চালের উপহারে শ্রীকৃষ্ণ এতটাই সন্তুষ্ট হন যে তার সমস্ত দারিদ্র দূর হয়ে যায়। এছাড়াও এই অক্ষয় তৃতীয়ার দিনে স্বয়ং ভগবান বিষ্ণু তার ষষ্ঠ অবতারে
পরশুরাম রূপে এই ধরাধামে আবির্ভূত হন। মা গঙ্গা এই দিনে এই সৃষ্টিতে অবতরণ করেন। ধনদেবতা কুবের শিব কৃপায় অসীম সম্পদ লাভ করেন এই অক্ষয় তৃতীয়ার দিনে। মা পার্বতী অন্নপূর্ণা রূপে ভগবান শিবকে এই দিনে অন্নদান করেন। এই দিন থেকে সত্যযুগ এবং ত্রেতা যুগের সূচনা হয়। এই দিন থেকে মহাভারত রচনার কাজ শুরু হয়। প্রিয় ভক্তবৃন্দ, এবার আমরা জেনে নিই এই দিনে কিছু গুরুত্বপূর্ণ সময়। অক্ষয় তৃতীয়ার তিথি শুরু হচ্ছে 5ই বৈশাখ 19 এপ্রিল রবিবার সকাল 10:49। তৃতীয়া তিথি শেষ হবে 6 বৈশাখ 20 এপ্রিল সোমবার সকাল 7:27। পুজোর শুভ সময় হল সকাল 7:51 থেকে 10:53 পর্যন্ত। আজকের দিনে সোনার উপর ক্রয় করা খুবই মঙ্গলজনক। ক্রয়ের শুভ সময় থাকছে 19 এপ্রিল সকাল 10:50 থেকে শুরু করে 20 এপ্রিল সকাল 7:27 পর্যন্ত। তবে শুধু সোনার উপর নয়, আজ আপনি যে কোনো ধাতুর জিনিস কিনতে পারেন। আরেকটি বিশেষ শুভ বস্তু হল মাটির প্রদীপ। এই মাটির প্রদীপ খুব সহজেই পাওয়া যায়, কিন্তু এর আধ্যাত্মিক গুরুত্ব অত্যন্ত বেশি। এই মাটির প্রদীপেই আপনারা সারা বছর পুজো করতে পারলে খুব ভালো। এছাড়াও শিবলিঙ্গ, গণেশের মূর্তি কিংবা একটি নতুন তুলসী গাছ এদিন বাড়িতে আনা অত্যন্ত শুভ, কারণ তুলসী গাছে মা লক্ষ্মী বাস করেন। সবশেষে শুধু এটুকুই বলবো, আজকের দিনে এমন কিছু করুন যা সত্যি শুভ এবং কল্যাণকর। ঈশ্বরের ধ্যান করুন, শাস্ত্র পাঠ করুন আজকে, এবং যতটা সম্ভব আজকে দরিদ্র ব্যক্তিকে অন্ন, বস্ত্র বা অর্থ দান করুন। আপনার একটি ছোট্ট সৎ কাজই আপনার জীবনে অক্ষয় পুণ্য এনে দেবে আজ। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার নতুন একটি ভিডিও নিয়ে আমরা শীঘ্রই আসব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন।